Bubagrakhor aguni akhaura road amsani paniya khlainai Roton Chaudhuri nogo mangkathi lolaike khaijak manka khoroksa borokni mung Subhagoto Chakraborty nogor imapong Abhijit nog Agartalani Jogendranagar Rentas Colony amsayo Koktumor Sheberka Tatsal Funi Jorobo Subhagoto Chakraborty nogni Ongkormani bike bike aboni jagalotte nog kifuli sopaya haini bai wairi waina mobile ni bisingti kirna naika te mobile tibo komuni borok kok samani kokni salfungka Bubagrakhor aguni akhaura rutotoma Roton Chaudhuri pleto mangkathi lolaike nokha patiungno kitingei tuinai nukhuni borok saka bono kidnap khlaibani jagolono bothalka hinai সকালে জানতে পেরেছি যে ব্যাপারটা যে এরকম রকম হয়েছে আমাকে ফোন করেছিল ভোরবেলা তো আসার পর যে শুনলাম যে বাইক নাকি দুবাজারে ছিল আর উনি এখানে আর বাড়ি ওনার বাড়ি হচ্ছে যোগেন্দ্রনগর আর যোগেন্দ্রনগর থেকে এখানে কি করে আসে নিশ্চয়ই কিডন্যাপ করে নিয়ে আসে কিছু না কিছু তো একটা হবে ওইখান থেকে এখানে কি করে আসে উনি যে বলছেন যে সবসময় আসেন ঠিক আছে তা আসলে উনিকে ঘরে কেন একা রেখেছে বা মোবাইলটা কেন বাইরে চার্জিংয়ের বাইরে কেন ছিল ঘরে তো থাকতে পারতো ওনার সাথে থাকতে পারতো মোবাইল নাকি অন্যরা রিসিভ করেছে যারা ওই যে স্টাফগুলো আছে তারা বললো নাকি ফোন করলে অন্যরা ফোন করছে ওনার ফোন উনি রিসিভ করতে পারছেন না এখন এটা থেকে কি বোঝা যায় আপনারাও দেখবেন কারণ এটা আমরা থেকে আপনারা ভালো বুঝবেন কি মনে হয় ওনাকে কি মারা হয়েছে একটা জায়গায় কিডন্যাপ করে আনে ইয়ে করা তো মানে কি এটা তো ওয়ান টাইম করতে এটাই হয় কারণ আমরা একটা পাখিকে রাখতে গেলে আমরা পারমিশন দিতে হয় একটা মানুষকে ধরে এনে ঘরের মধ্যে রেখে দেবে তো এটা তো হয় না কি কারণে ওনাকে রাখা হয়েছিল এটা তো জানতে এখনো জানিনি কিছু কারণ জাস্ট আমি শুনে আসলাম ওরা স্টাফরা তো যারা বলছে শুনতে পাচ্ছি যে উনি নাকি খুব ভালো এরকম করার লোকই না কারণ আমিও যতটুকু জানি কারণ আমার মেয়ে শ্বশুর হয় কারণ আমি যতদিন দেখেছি ওনার প্রতি আমি কোনোদিন দেখিনি যে মানে বাজে কোনো বিহেভিয়ার বা যে কোনো এবং সবার সাথে ফ্রেন্ডলি কথা বলে এবং হাসি খুশি থাকে কারণ এরকম করার মতো লোক তাহলে আপনারা বলতে চান ওনাকে মারাই হয়েছে না হলে দেখুন ইহা থেকে এসে মরার তো বহু জায়গা ছিল তো এখানে এসে মরবে কেন আপনি এই ঘরের ভিতরে আসবে কেন আর এইখানেই আসবে কেন ওনার বাড়ির সাথে লোকের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি কেন কারণ ওনার ছেলে আছে মিসেস আছে ওরা নাকি বারবার ফোন করেছে অন্যরা রিসিভ করেছে ফোন নাকি বাইরে ছিল এসে পেয়েছে বাইরের মধ্যে ইয়েতে লাগা কোথায় থেকে কোথায় আনা হয়েছিল ওনাকে কোথা থেকে অ্যাকচুয়ালি বাড়িতে ওনার বনকুমারী যোগেন্দ্রনগর আর ওনাকে শুনেছি ওনার বাইক নাকি গুলবাজার তো গুলবাজার থেকে এখানে কি করে আসলো কোন জায়গায় এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা গুলচক্কর 18 রোড নীলজ্যোতির ঠিক অপোজিটে আচ্ছা আচ্ছা তাহলে অনেকে বলছে আর্থিক লেনদেনের কিছু একটা ব্যাপার আছে এটা দেখুন এটা স্যাররা দেখবেন আপনারা আছেন আপনারাও দেখবেন সবাই মিলিয়ে দেখবেন কি হয়েছে এখন আপনারা কি চান দেখুন যা হয়েছে তার তো শাস্তি তো হতেই হবে না যে দোষ করবে তার তো শাস্তি হবেই আর হওয়া উচিত কারণ এরকম ভাবে হয় না কারণ একটা মানুষ তো না টাকার লেনদেন থাকতেই পারে বা কোনো কিছু থাকতেই পারে কিন্তু এইভাবে একটা লোককে এরকম করা বা আটকে রাখা আমার মনে হয় না ঠিক এবার আপনারা বুঝুন কি করলে ভালো হবে যার বাড়িতে পাওয়া গেছে ওদের জায়গাটা তো একদম মেইন রোডের সাথেই এবং তারা বলছে তারা এরকম কোনো ইয়ে নেই যে ওনাকে মারা ফেলবে ওনার কাছে প্রচুর টাকাও পায় তো সে বিষয়ে কি বলবেন তো স্যাররা তো আসছেন তারা দেখবেন ইনভেস্টিগেশন করার পরেই বোঝা যাবে কি হয়েছে না হয়েছে অ্যাকচুয়ালি এটা তো আমরা হঠাৎ করে এসে কিছু বললে তো হবে না ফটফট করে বললে তো হবে না উনি কি বিজনেস করতেন তাও তো আমি আজকে শুনলাম নাকি আইটেমের ভিতরে কি একটা বিজনেস করতো কি তারাও স্টাফরা বলতে পারবে কি বিজনেস করে তো ওরাও বললো নাকি যে ফাইল টাইল যা আছে শুধু নিয়েছে ভিডিও ফুটেজে দেখেছে যে অনেকগুলো ফাইল নিয়ে এসছে আচ্ছা কালকে রাত্রে না সকালে নিয়ে এসে আমি তা ঠিক বলতে এখন দেখুন আপনারা সবকিছু সবাইকে জিজ্ঞেস করে দেখুন কারণ অ্যাকচুয়ালি যতটুকু আমি এখান থেকে এসে শুনতে পারলাম সকালে তো এটাই বুঝলাম যে সে একটু ধরেন একটু ধরুন দিদি আপনারা কিসের কাজ করেন যে আয়ুর্বেদিক কোম্পানির কাজ একটু দিকে yang bukhak mangkathi marmana kitingei nokphang Roton Sutradhar Koktomatra Biskang Saka Subhagoto Chakraborty bai bini baniani manthari soktai eba rangni lenden dong tongo abornotui no agani bagai tasal saiti jorobo bini nogo thangmani jora thegi no Subhagoto babu tei nokphang
रतन सूत्रधरनि बिसिङाव हालक गाहाम बरक नग थाकिनो जरा जराबो चालायो नंलायो छलायो अबाहायखिनो तंगै तंलायो अबाहायखिनो चासालबो रतन चौधुरीनि बिहि बिनि बाया सुभागत चक्रवर्ती बाक्साखिनो जामुं चालाय जामुं साबायमानि यागलो कग्रक सालायमानि अक्सालायमानि यागलो रतन चौधुरीनि नगानावनो थाङै थुइमानि फियाबा अक्टिसाल फंगो रतन चौधुरी जा खायनानि बागै रिंमानि सुभागत चक्रवर्तीनो फियाबा रिंमानि खरां यासाकिया अंगै पाइथागो पाथिमो किटिंगै सालथां थानावो सावरका রতন কুমার চৌধুরী বলুন তো। রতন কুমার চৌধুরী কি করেন? আমি বেসিক্যালি কনস্ট্রাকশন ব্যবসা। কেউ বলছে আপনার আর্থিক লেনদেনের কারণে ওনাকে মার্ডার করা হয়েছে বা ওনাকে মারা হয়েছে। দেখুন এটা কে কি বলছে এটা যার যার আপনি ব্যক্তিগত। দিগুলে আর বিলাসী লোক হ্যাঁ আর্থিক লেনদেন তো আছে বটেই, এই জন্য এইটার সঙ্গে তো- আর্থিক লেনদেন আছে কিন্তু আপনি স্বীকার করছেন না যে আর্থিক লেনদেনের কারণে ওনাকে মারা হয়েছে এমন কোনো না। এটা আমার কিছু বলার নেই, ওটা আমি ছিল এখন উনি মানে সুইসাইড করেছে কি করেছে এটা পুলিশ ইনভেস্টিগেশনে বলবে। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ আমার আপনার নাম কি রে? রতন কুমার চৌধুরী। তা আপনার সাথে উনি কালকে রাত ছিল? হ্যাঁ তো আজকে এরকম ঘটনা হয়েছে, কেউ বলছে এটা মার্ডার করা হয়েছে, কি বলবেন? এখন আমার তো এটার মধ্যে কিছু করে এটা পুলিশ ইনভেস্টিগেশন করে যদি মনে করে যে আমি মার্ডার করছি করেছি। ওনার বাড়ি কি এখানেই? আগরতলাই বাড়ি। না আপনার বাড়িতে কি করতে এসেছে? আমার বাড়িতে এসেছিল কালকে, আজকে আমাদের মোহনপুর যাওয়ার কথা ছিল, রাত্রেবেলা আমাদেরকে হিসাব করার কথা ছিল, দেখো এই জন্য উনি এসছে। আপনি কি ওনার সাথে কোনো পার্টনারশিপে কোনো কিছু আছে? হ্যাঁ। কি নিয়ে? তো একটা ল্যান্ডের একটা ব্যাপার নিয়ে। আচ্ছা, তো আপনার কি মনে হয় উনি কি নিজে আত্মহত্যা করেছে না আপনার অভিযোগটা কি থাকে? না আমার অভিযোগ কি, আমি তো দেখলাম যে উনি সুইসাইড করেছে, এটা আমার মনে হয়েছে সুইসাইড করেছে। কারণ কেন কি ওদের দরজা বন্ধ করা, ভেতর থেকেই বন্ধ করা, আচ্ছা, তো এটাই আমার মনে হয়। তা আপনার বাড়িতে এরকম একটা ঘটনা হয়ে গেল, আপনি কি করে বলবো আমি, আমরা তো রাত্রেবেলা এখানে পাশাপাশি 2 রুম, এখানে আমরা বেডরুম আমরা ঘুমোচ্ছি, ওনার বেডরুম উনি ঘুমোচ্ছে। বড় একজন বাড়িতে আপনার এরকম একটা মৃত্যু, আপনারা চিন্তা করে দেখুন না, হ্যাঁ যদি নিজের ইচ্ছা কি তো মারা যায় তাহলে পার্টির নিচে লাইন গেলে নিচে গেলে মাটির নিচে কেন এরকম ভাবে যদি কারোর উপর সন্দেহ আছে আপনার? আর সন্দেহ তো তাইনের উপরই, তাইনের বাড়ির যখন কার? যার বাড়ি তাইনের উপরই তো আমার সন্দেহ। তাইনের বাড়িতে আজকের একটা আচ্ছা বল। তো আমাকে বলুন। হ্যাঁ তাইনের বাড়িতে যখন আটকানো এটা তাইনের বাড়িতে হেরে রাহনের উদ্দেশ্যটা কি, কাজ সারছে তাইনের বলে বাড়ি যাও, তোমার বাড়ি তো এখানে 20 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা, এখন কি চান আপনারা? এখন কি চাই জাস্টিস চাই, ন্যায় চাই। হ্যাঁ, ন্যায় তারা তো বিচার। লয়ের উপর দিয়ে কথা বলতেছে, আমরা ন্যায় চাই। ট্যানের বাড়ি হচ্ছে রেন্টাস। হুম। তো আমরা যদি ঘটনা জানি, ট্যানের অক্ষণে জানতে যেহেতু ট্যানের বাইক গুলবাজার, ট্যানের তারা 2টা ঘাড়ে দিয়ে আনছে, আইন না কালকে মারধর করছে। তো ট্যানের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি, দুপুরে বেলা আরো 2জন ইউরোপান ছেলে কোন আপত্তি তো? তো ফোন করলে আরেকজন ফোন তুলে, তো এটা অনেক হয়েছে বিকালে কথা হইব, বিকালে ফোন করলে ফোন তুলে না, রাত্রেবেলা তাই লুকায় লুকায় ফোন করে আমাদের, হ্যালো সব ঠিক আছে, আমি তাহলে সকালে আমরা, কারণ কেড়ে বসে কথাটা। এটা কোন জায়গা, কার বাড়িতে এসে? এই বাড়িতে এসে কার বাড়িতে এসে এটা? রতন চৌধুরী, তিরুপতি কনস্ট্রাকশনের ওনার। ওনার কি হয়? যিনি মারা গেছে ওনার কি হয়? কিছু হয় না, হয়তো বা কোনো বিজনেস ট্রানজাকশন থাকতে পারে, হয়তো বা লেনদেন থাকতে পারে, তাই না তার বিজনেস করে একসাথে এটাও হইতে পারে। তো কেড়ে তাই না মার্সি তাই না যিনি মারা গেছে ওনার নাম কি? শুভাগত চক্রবর্তী। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি রেন্টাস করুন। আর রেন্টাস স্কুল থেকে কাল কি আনা হয়েছিল নাকি? তাইনে এটা তো আমি করতে পারতাম না, এটা রহস্য হয়ে গেছে। আচ্ছা। যখন বাইক পাওয়া গেছে, কইতাছে গুলবাজার আছে বাইক, হ্যাঁ, তাইনে আবার এখানে, তো গাড়িতে তো নিয়ে আইছে। তোমরা কেমনে খবর পাইছো আজকের এই ঘটনাটা? অনলাইনের মধ্যে আমরা সবাই জানি, আমি কয়েকদিন ভিডিও দিচ্ছি যে পুলিশ যখন ফাঁসি দেয়, ফাঁসি দিলে ঘাটটা ভাঙে, তখনই ফাঁসিটা হয়। তো তারা হয়তো বা জানে যে ঘাটটা ভাঙতেইব, মেলে দিতেইব, তারা ভাববো যে এটা ফাঁসি না। এখানে কার বাড়ি এটা? তাইনের কালকে শুধু আমার হাজবেন্ডটা খেয়ে দিয়ে গেলে, উনি বলেছে ওনার কাছ থেকে স্যার আমরা অনেক টাকা পাই, কার কাছে? ওই অভিযোগের কাছে 87-এর মতো আচ্ছা, লাক্স। হ্যাঁ। তো উনি ওনার বলে জায়গা আছে মোহনপুরে, উনি বলেছে জায়গা বিক্রি করে এই টাকাটা আমাদের দিয়ে দেবে, লিখে মানে ইয়ে করবে। তারপর তো স্যার ওরা গেল জায়গা দেখাতে নিয়ে গেল, জায়গাটাকে দেখিয়ে আসলো, তারপরে বললো যে আমি যেভাবে জায়গা বিক্রি করে আমি টাকা দিয়ে দেবো। উনি আমার বাড়িতে প্রায় খাওয়া দাওয়া করতো, দুপুরবেলাও আসতো, খাওয়া দাওয়া করতো, গল্প করতো। আমার বাড়িতেও কলকাতা বাড়িতেও গেছে, খাওয়া থাকতো। ওখানে গিয়ে একটা জায়গা জমির ব্যাপারে ওনার সাথে মানে পার্টনারশিপে নিয়ে আছে। হ্যাঁ, কার সাথে? আমার হাজবেন্ডকে। আমার হাজবেন্ড টাকা দিয়েছিল, উনি জায়গা কেনাবে বলেছিল এরকম।
তারপর এইটুকু আমি জানি। এবার আসলো স্যার, খাওয়া দাওয়া করলো, চা দিলাম, ম্যাগি করে দিলাম, খেলো, ভাত টাত খেলো, আমি ইয়ে দিলাম। ও আজকে সকালবেলা নিয়ে যাবে মোহনপুরের জায়গা দেখাবে, হ্যাঁ মোহনপুর জায়গা দেখাতে নিয়ে যাবে। তারপরে আমি বললাম, তখন আমি লুঙ্গি দিলাম, উনি আমরা ফ্রেশ হলো, ফ্রেশ তো সে ভাত টাত খেলো, কে আমরা তিনজনে বসে এখানে গল্প টল্প করলাম। গল্প টল্প করে ফেলে এরপর আমি সকালবেলা চায়ের জন্য ওনাকে ডাকছি, দরজা খুলছে না। তো কেউ কেউ বলছে যে এটা টাকা লেনদেন কারণে ওনাকে মারা হয়েছে, কি বলবো? মারবো কি করেছে? মারলে তো কি আমরা ভেতর থেকে দরজা পাবো তো মারবো? পুলিশ তো এসে দরজা খুব খুলেছে, আমরা তো দরজা খুলিনি। মারবো কেন স্যার? আমাদের এত লক্ষ টাকা যেখানে আটকানো, সেখানে অনেকে মেরে দিলে আমি টাকাটা পেয়ে যাবো? আপনি বলুন না। কেউ এই বোকামি কেউ তাহলে উনি নিজে থেকে যদি মৃত্যুবরণ করে থাকে কিসের জন্য করবে সেটা উনি জানে। উনি ভাবছে যে এতগুলো টাকা আমি রিকভারি করবো কি করে, এতগুলো টাকা দেবো কি করে, এটা থেকে ডিপ্রেশন থেকে উনি এটা করেছে। আমি যদি মারি আমি টাকাটা পাবো কি? আপনার বুঝি যে এটা আসলো না, মারবো কেন? যেখানে আমি এত লক্ষ টাকা পাই ওনার কাছে, আমার তো সব প্রমাণ আছে। 3টে চেক দিয়েছে আমাকে, 3টে চেক আমাকে দিয়েছে, চেক বাউন্স। উনি কি এটা আজকে করেছে, সকালে করেছে? মানে কখন করছে একটা জানি না কখন। আমি সকালবেলা চা দিতে গিয়ে যখন দরজা থাকিছি তখন দরজা খুলছে না। সকালে কি ওনার সাথে কথা হয়েছিল? না, কালকে রাত্রিবেলা তো ভাতটা খেয়েতে উনি শুলো, তখন তো আমরা এই ঘরে ঘুমালাম, উনি এই ঘরে ঘুমালো। আচ্ছা, সকালে উঠে দেখেন এই অবস্থা? হ্যাঁ, সকাল উঠে দেখি দরজা বন্ধ। আমি চা করবো, আমরা ডাকো ওনাকে, চা করতে গিয়ে দেখি উনি দরজা করবেন। আরে দরজা হয়তো ঘুমোচ্ছে, অনেকে তো ঘুম ভালো থাকে, ধাক্কাচ্ছি খুলছে না, বাধ্য হয়ে আমরা কোনো পুলিশে খবর দিই না। কি করবো আমরা? আর আমরা যে মারবো ওর থেকে আপনার মনে হয় আমার একটা রেপুটেশন বাড়ি, আমার একটা ভদ্রব্য। কোন জায়গা এটা? আপনার বাড়িতে এরকম একটা লাশ পাওয়া গেল, সবাই বলছে যে আপনারা এটার সঙ্গে দায়ী আছেন। কি দায়ী? আচ্ছা শুনুন, এখন তো অনেকে অনেক কথাই বলবে স্যার, এখন তো অনেক কথাই বলবে। আমি যেখানে টাকা পাই 1 লক্ষ টাকা, লোকটাকে মেরে দিয়ে তো আমার টাকাটা পেয়ে যাবো? আপনি বলুন না। নাকি আমরা সেই পরিবারের মানুষ যে আমরা খুন খারাপি করবো? আপনার হাজবেন্ড কি করে? ব্যবসা করে। কি নাম ওনার? রতন চৌধুরী। কতবার কি বলা, রতন চৌধুরী। দাদা কি কারণে মারতে পারে এটা তো আমরা কইতে না, হয়তো তারা কোনো লেনদেন আছে, এটা আমরা ঠিক সঠিক করতে পারি। কি লেনদেন আছে কি লাস্ট কোন সময় কথা হইছে আপনার? লাস্ট আমরা লগে কালকে রাতে 10টার সময় কথা হয়েছিল। আমার ফোন করে কইতেছে আশা দি কই আছেন? আমি কইছি স্যার বাড়িতে আছি। আপনি ভালো? আমি কইছি স্যার আপনি ভালো আছেন? কেন? কইছে হ্যাঁ আশা দি আমি ভালো আছি, কোনো চিন্তা করেন না, আমি বাড়িতে আছি। আমি কইছি স্যার আমার কোনো প্রবলেম আছে না? আমরা কোন আমরা সব অফিসটা বানো কোনো আশা দি আমার কোনো প্রবলেম না, আমি বাড়িতে আছি, সুস্থ আছি, ভালো আছি। এরপর দুপুরবেলা আমি জানি ফোন করছি, আজকে গতকালকে আমরা একটা টাকা দেওয়ার কথা আসলো, আমরা ডিস্ট্রিবিউটারের টাকা দেওয়ার কথা আসলো, তো আমি ফোন করছি বলে বাসা দিয়ে বিলটা পাস হয়ে গেছে গা, আপনি 2:30টার সময় আয়েন, 2:30টার সময় এসে অফিস থেকে নিয়ে যান। এরপর 11:30টার সময় তাদের লোকের কথা হয়েছে। যখন আমি 2টার সময় ফোন করছি তখন একটা ছেলে ফোন করছে, ফোন করে বলতেছে আপনি কে ফোন করছেন কেন? তখন আমি বলছি দেখেন আপনার সাথে কোনো কথা নাই, অভিজিৎ দার কাছে দেন, অভিজিৎ দার সাথে কথা আছে, কোনো অভিজিৎ দার সাথে আপনি কোনো কথা বলেন। যিনি মারা গেছে ওনার নাম কি? ওনার নাম, ওর ডাক নাম হয়েছে অভিজিৎ, এমন শুভাগত চক্রবর্তী। আর যার বাড়িতে আছে ওনার নাম হয়েছে রতন চক্রবর্তী। তারা দুজন কি হয়? তারা মনে হয় বিজনেস পার্টনার, আমরা একজাক্টলি স্যার আমরা কইতে পারি। তারা দুজন বিজনেস পার্টনার। মনে হয়। তাহলে কি মনে হয় যে টাকা লেনদেন কারণে আপনারা মনে হয় এটাই। যিনি কাজ করতো ওনার বাড়ি, ওনার বয়স কত? ওনার বয়স তো মনে হয় 59 49। 10টার সময় থেকে তাই ফোন করতেছি আমি। কারে? অভিজিৎ দারে। তাইনের নাম মানে অরিজিনাল নাম, আর আমরা ডাকি অভিজিৎ দা কি। তো মানে আমি ফোন করছি আপনি অভিজিৎ দা কই আছেন? এবারে অভিজিৎ দা ফোনটা ধরছে না। ধরছে একটা ছেলে বেড়েছে ডাকছে, তাই ব্যাংকের কাজে আছে, ব্যাংকের মধ্যে টাকা পয়সা লেনদেন করতেছে, এই আপনার লোকে পরে কথা বলবো। তো আমি ভাবছি যে হয়তো ফোনটা কোনো অন্য পাবে লেগে গেছে, আমি লাইনটা কাটতে আবার করছি করে দিয়ে এসে আবার ছেলেটা ধরছে, বেড়েছে ডাকছে আপনি কে? আমি রুমা করতেছি। আপনার বাসা? আমার বাসা আমতলি। কোন জায়গা? যে রোজবিলি পার্কের সাথে। আপনি কি তাদের সাথে টাকা পয়সার লেনদেন আছে? আমি বলছি দেন টাকা পয়সার লেনদেন তো আপনার লোক আমার করে লাভ হতো না। অভিজিৎ আমরা এখানে আউনের কথা আসলো, লেজা কাইনের কাছে দেন, তাদের লোক আমি কথা বলি। তো অনেক পয়সা তাদের লোক কম কথা বলতে পারতেন না, তাই নিয়ে ব্যাংকের থেকে এত টাকা লইতেছে নিজে গনতে পারতো না। এই বড় ব্যাগ দিয়ে টাকা লিয়ে যাইব, আপনি বিকালবেলা টাকা পয়সায় দিবেন। আধা ঘন্টা পরে ফোন করি, আমি ঠিক 40 মিনিট পরে আবার তাদের ফোন করছি। তো অনেক কাজে অভিজিৎ মানে আমার তো পয়সা আধা ঘন্টা পরে ফোন করতাম,
তখন বাজে ধরেন না প্রায় 2:30 থেকে 3টা। তখন ফোন করছি পরে যে ফোনটা ধরে না, আবার ফোন করছি বলে কইছে কয় আপনি চিন্তা করেন না, বিকালে আপনি চিন্তা করেন না, 5টার মধ্যে আপনার টাকা পেয়ে নেবেন। এরপর তাদের লোকে আমার আর কথা হইছে না। আপনার কি মনে হয় ওনাকে মারা হয়েছে না? না, আমার কাছে মনে হচ্ছে ওনাকে মারা হয়েছে, কারণ একটা মানুষ দাঁড়ানো অবস্থা কিভাবে মরবো স্যার? কি কারণে মারতে পারে? কি কারণে মানে তো আমরা কইতে পারতাম না, তাইনের সাথে কোনো লেনদেন আছে না কোনো কিছু আছে। আপনি কি হন? আমি তাইনের ডিস্ট্রিবিউটর, তাইনে একটা কোম্পানির তাইনের সাথে আমরা কাজ করি। তাহলে কি কোম্পানিতে কাজ তাইনে করেন? আরিগোবাটি কোন জায়গা? ওয়েলনেস কোন জায়গা? মেট্রো বাজার, মেট্রো বাজার, আয়ুর্বেদিক কোম্পানি। আয়ুর্বেদিক কোম্পানি। তাইনে খুব ভালো লোক, আমরা অনেক ওষুধ ধরে তাইনের চিনি, প্রায় 17-18 ওষুধ দিয়ে। এখানে যেন আজকে ওনার লাশ পাওয়া গেছে বা যে অবস্থা আছে, আপনি কেমনে জানছেন? না না, কেমনে জানছি বলতো তাইনের লগে লাস্ট কথা হয়েছে আমার রাত 10টায়, যে আমারে কইছে রুমাদি আপনি রিদিকের রেজাল্ট আপনি একটু সারেন বন্যাবেলা, আমি আপনি 3-4 দিনের মধ্যে আপনার বাড়িতে আমু আই যে একটা রেজাল্ট আছে আমি রেজাল্টটা করে মীমাংসা করুন। তো আপনি কি বলতে চান আর্থিক লেনদেনের কারণেই তাই মারা হয়েছে? আমি একটু একটা নিয়ে নিই। দ্বিতীয়টা লেনদেন থাকতে পারে, আমরা তো ঠিক জানি না তাইনের সাথে তাইনের কি আর সম্পর্ক। যেহেতু এখন অনলাইন আপনি কোন এখানে কি আমি দেখছেন? তো আগে দেখছি ওই রতন কুমার চৌধুরীর বাড়িতে দোতলাতে একটা বদ্ধ রুম, পরে আমরা এটা ড্রপ বানিয়ে দেখছি, একটা রুম পুষে দিয়েছি সিলিং ফ্যানে। কিন্তু এখন আমরা ইনভেস্টিগেশন চলতেছে তো কি সুসাইড না মার্ডার। কার বাড়িতে পাওয়া গেছে এটা? রতন কুমার চৌধুরী একেবারে কি কারণে সুইসাইড করেছে এবং কিছু জানতে পেরেছেন বা? তারা দুজনে পার্টনারশিপ কন্ট্রাক্টর। কালকে রাত্রে 8:30টায় তাদের বাড়ি যাইছিল, আইছিল মানে মিন্স তাদের বর্তমানে তাদের গাড়ি দিয়ে আইছিল। কার সাথে? তাদের সাথে, ওনার সাথে, ওনার সাথে রতন কুমার চৌধুরীর সাথে। আচ্ছা। এরপরে রাত্রেবেলা 11টার দিকে যেতেছে তাদের খাওয়া দাওয়া করছে, তাদের চিংড়ি ঘুমে ঘুমাইতে দিচ্ছে। হ্যাঁ, পরে আজকে সকালে করতেছে, দরজা খুলতেছে না, পুলিশ খবর দিচ্ছে, আমরা আইছি, আমরা ইনভেস্টিগেশন চলতেছে। আপাতত সচিনদের নাম্বারটা একটু স্যার আমাকে সেন্ড করবেন। Koktomo Shamanka, Tine Shubagoto, Chokrapurtini Baiki, Maharasganj, Hatio Maka, Fiaba Mankatiki Manka, Akhaura, Rutni, Rotan Chudri, Logo, our getting a tabak, Belajuta, Shamon, Kasaza, Young Makak, Postmortem Klein Bagai, Mankati, Jibishakam Nogo, Review Hozaka.